এভরিওয়ান, আই এম জয়শ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগেই তোমরা জানিয়েছি যে আমার দিদির বিয়ে সামনে, দিদির বিয়ে হচ্ছে কালকে, ওই জন্য আমরা আজকে চলে যাচ্ছি, আমি মা বাবা। তারপরে এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম, আমি আর মা দুজন মিলে ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে ওঠার পর প্রথমেই নিয়ে নিয়েছিলাম ডালমুড, আর তারপরে নিয়ে নিয়েছিলাম আমলকি। আর 3 ঘন্টা জার্নি করার পর অ্যাট লাস্ট আমরা নামলাম স্টেশনে। আর ওখানে ওদের কিছু একটা রিচুয়ালস আছে যে প্রথম জামাই বাড়িতে গেলে উলু দিয়ে ঢোকাতে হয়, সেখানে সেটাই করছিল মাসি। আর মা তারপরেই চলে গেছিলো দিদিকে যে গিফটটা দেবে সেটা দেখানোর জন্য। দিদির কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল গিফটটা। আর এইদিকে মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো দিদির হাতে মেহেন্দি করার জন্য। এখানে কোনগুলো দিদি বানিয়ে নিচ্ছিল, তারপরেই বসে গেছিলো ওকে হাতে মেহেন্দি করার জন্য। দিদির হাতের কাজ কিন্তু খুব ফাস্ট, এক হাতের মেহেন্দি করানোর পর আবার আরেক হাতের মেহেন্দি ধরে নিয়েছিল করার জন্য। আর এর ফাঁকে আমি দিদিকে খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু দুই হাতে দুই পিঠে মেহেন্দি লেগে গেছে অলরেডি, ওই জন্য ওকে খাইয়ে দেওয়ার পর কিছুটা বাকি ছিল, তারপর দিদিটা কমপ্লিট করে নিল। আর এটা হচ্ছে ফাইনাল লুক। এখন আমরা সবাই মিলে যাচ্ছি শাখা আনতে। দিদির মেহেন্দি পড়া হয়ে গেছে, এখন শাখাটা নিয়ে আসতে যাচ্ছি শাখার দোকানে। সেখান থেকে দিদি যাবে ঠাকুর প্রণাম করতে, তারপর আমরা আবার বাড়ি চলে আসবো। চলো যাওয়া যাক। দিদি যে এখানে শাখা পড়তে গেছিলো তার সামনেই রাধাকৃষ্ণের পুজো উপলক্ষে হচ্ছিল মেলা, সেখানে আমরা গেছিলাম। যাওয়ার পর ওখানে রাধাকৃষ্ণের মন্দিরে দিদি প্রণাম করবে আগেই বলেছিল, সেখানেও গেছিলো। আর রাধাকৃষ্ণের মন্দিরটা না ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, আর রাধাকৃষ্ণের মূর্তির নিচে কতগুলো শিলাও রাখা ছিল। তারপর রাধাকৃষ্ণের মন্দিরের পাশেই একটা ছিল গঙ্গা, সেখানেই আমরা গেছিলাম। আর এখানে বৌদি আমাদেরকে বললো তোরা দূরে দাঁড়া, আমি তোদেরকে জল দিয়ে দিচ্ছি, গঙ্গার জল। ওই জন্য আমরা দূরে দাঁড়িয়েছিলাম। আর ওই মেলার থেকে আমরা ট্রাই করে নিয়েছিলাম 2 রকমের রাবড়ি আইসক্রিম। বল কেমন? নিজে না খেয়ে বলে খাইয়ে দে, একটু খাইয়ে দে বৌদিরা। শাখা পরে দিদি বাড়ি আসার পর আমি বলছিলাম এই হাতগুলো একটু দেখা, ওই জন্য এরম করছিল। আর শাখা যেহেতু পরে এসছে, আমাদের বাঙালিদের মধ্যে শাখা পরে আসলে নতুন বউকে সবাইকে প্রণাম করতে হয়, ওই জন্য এখানে দিদি সবাইকে জনে জনে এক এক করে প্রণাম করছিল। আর এইদিকে মা মাসিরা সব বসে গেছিল বিয়ের বরণ ডালা সাজানোর জন্য। একটা গিফট পাচ্ছে, ওরই মজা। বোনের বিয়ে আমার কান্না পাঠাচ্ছে, সত্যি কথা। একটু সবাই গলা জড়ি জড়ি করে একটু কাঁদো দেখি। আর রাত্রেবেলার গিফট টিফট দিয়ে দেওয়ার পর আমি দিদিকে নিয়ে বসে পড়েছিলাম দিদির 2 হাতে নেল পালিশ পরানোর জন্য। আর এইখানে দিদি মাকে দিচ্ছিল শাড়ি দিদির বিয়ে উপলক্ষে। রাত্রেবেলা ডেকোরেশনের লোকরা চলে এসেছিল মণ্ডপ সাজানোর জন্য।